আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্সের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটা চলছিল। আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির বেশ কিছু নিয়মকানুনের অঙ্ক আমি আগে ক্লাসগুলো করেছি। আজকে আরও কিছু অঙ্ক করাচ্ছি। আজকে মিসিং ফ্রিকোয়েন্সির নিয়ে আমি অঙ্ক করছি। মিসিং ফ্রিকোয়েন্সির নিয়মগুলো কেমন। মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রায় পরীক্ষায় আসে এবং অনেক স্টুডেন্টই এটা ভুল করে আসে। যাতে তোমরা ভুল না করো সেজন্য আমি এইটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে সলিউশন করছি। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। আজকে আমি করছি মিসিং ফ্রিকোয়েন্সির কিছু প্রবলেম। প্রবলেম 1, এখানে প্রশ্ন ছিল এটা, দ্য এক্সপেন্ডিচার অফ 1000 ফ্যামিলিজ ইজ গিভেন বিলো। মানে 100টা ফ্যামিলির এক্সপেন্ডিচার খরচ নিচে দেওয়া হলো। এক্সপেন্ডিচার দেওয়া আছে 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 119, 120 থেকে 139। এটা আমাদের ক্লাস আকারে দেওয়া আছে। আর পাশে নম্বর অফ ফ্যামিলিস মানে এখানে পরিবারের সংখ্যা বলে দিয়েছে 50। আর এখানে হট চিহ্ন দেওয়া আছে, মানে এখানে আমাদের মানটা দেওয়া নাই। এই মানটা আমাদেরকে বের করতে হবে, ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। আর 80 থেকে 99টা দেওয়া আছে 500, আর 100 থেকে 119 এখানে আবার হট চিহ্ন দেওয়া আছে, এই মানটাও দেওয়া নাই। এটা আমাদেরকে বের করে নিতে হবে, ফ্রিকোয়েন্সিটা নাই, এই ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। 120 থেকে 139 এটা দেওয়া আছে কত, 50। নিচে আরও বলছে মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য ডিস্ট্রিবিউশন আর টাকা 87.50 ইচ। তার মানে মিডিয়ানের মানও 87.50 আর মোডের মানও দেওয়া আছে 87.50। ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি। এখন মিসিং ফ্রিকোয়েন্সির পরিমাণটা কত এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমাদেরকে মিডিয়ান আর মোড দুটোই দেওয়া আছে। আমরা যে মানটা ব্যবহার করব বা যে মানের সূত্র, যে মিডিয়ান বা মোড যে সূত্র ব্যবহার করব সেই সূত্র অনুযায়ী আমাদের টেবিল করতে হবে। আমরা মিডিয়ানটা নিয়ে করব, মিডিয়ানটা নিয়ে করলে আমাদের একটু সহজ হবে। তাহলে মিডিয়ানের সূত্র প্রয়োগ করে যেহেতু করব আমরা, সুতরাং মিডিয়ানের জন্য যে টেবিল সেই টেবিলটা আমরা এখন করব। এখন দেখো, প্রথমেই আমরা ধরে নিব যেগুলো হট চিহ্ন দেওয়া আছে সেই হট চিহ্ন জায়গায় ফ্রিকোয়েন্সিটা কত হবে সেটা আমরা ধরে নিচ্ছি। একটা F1 আর একটা হচ্ছে F2। সলিউশন, প্রথমে লিখছি এটা, লেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি অফ ক্লাস 60 থেকে 79। এই যে 60 থেকে 79 এইখানে আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। তা আমরা এটা ধরে নিচ্ছি যে 60 থেকে 79তে ফ্রিকোয়েন্সি আছে কত, F1, এর নাম দিলাম F1। আর দ্য মিসিং ফ্রিকোয়েন্সি অফ ক্লাস 100 থেকে 119 এইখানেও ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, আমরা এটাকে ধরলাম কত, F2। টেবিল ফর মিসিং ফ্রিকোয়েন্সি। এবার আমরা কি করব, এই মিসিং ফ্রিকোয়েন্সির জন্য টেবিল করছি। দ্য টেবিল ফর মিসিং ফ্রিকোয়েন্সি। প্রথমে আসবে ক্লাস, এটা আমাদের দেওয়াই আছে, সরাসরি যা দেওয়া আছে ওইটাই তুললাম। চল্লিশ থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, আর 100 থেকে 119, তারপরে 120 থেকে 139, 120 থেকে 139। এবার আমরা এখান থেকে রিয়েল ক্লাস করব। আচ্ছা, রিয়েল ক্লাসটা কেন করতে হচ্ছে একটু আমি বলি। এখানে ইনক্লুসিভ মেথড, ক্লাসটা তৈরি হয় দুইটা মেথডে, একটা হচ্ছে ইনক্লুসিভ, একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড আমরা বুঝবো কী করে, এক্সক্লুসিভ আর ইনক্লুসিভের পার্থক্যটা কী। যদি পরপর দুইটা ক্লাসের, প্রথম ক্লাসের উচ্চসীমা আর পরবর্তী ক্লাসের নিম্নসীমা, এই দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে এটাকে বলবো এক্সক্লুসিভ মেথড। আর যদি সমান না হয় তাহলে এটাকে বলবো ইনক্লুসিভ মেথড। এখানে দেখতে পাচ্ছি 40 থেকে 59, তারপর লাইনে কি আছে 60 থেকে 79, তারপরটাতে কত কী আছে 80 থেকে 99। সুতরাং পরপর দুইটা ক্লাসের প্রথম ক্লাসের উচ্চসীমা আছে কত 59, পরবর্তী ক্লাসের নিম্নসীমা কত আছে 60। এই যে 59 আর 60 এখানে যেহেতু সমান না, এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছি 59 60 পার্থক্য হয়ে গেছে, এক পার্থক্য হচ্ছে। সুতরাং এটাকে বলবো আমরা ইনক্লুসিভ মেথড। আর যখনই ইনক্লুসিভ মেথড থাকবে তখনই আমরা কি করব, এইখানে রিয়েল ক্লাসটা করে নেব। যখনই আমরা ক্লাসের দরকার হবে, যেমন মিডিয়ান এবং মোড এই দুই সূত্র প্রয়োগ করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, রিয়েল ক্লাস করতেই হবে, কারণ আমাদের এই ক্লাসের কাজ আছে সূত্রের মধ্যে। দেখো তাহলে এখানে
59 আর এটা কত ছিল 60, 59 আর 60-এর পার্থক্য তো রিয়েল ক্লাসটা করতে হচ্ছে কী করে এটা আমি এখন শেখাচ্ছি। 59 60 এর পার্থক্য এক, নিয়ম হচ্ছে উচ্চসীমা আর পরবর্তী ক্লাসের নিম্নসীমা। এই যে প্রথম ক্লাসের উচ্চসীমা আর পরবর্তী ক্লাসের নিম্নসীমা, এটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যকে আমরা ভাগ করব 2 দিয়ে। যে ভাগফল আসবে সেই ভাগফলটা প্রত্যেকটা ক্লাসের নিম্নসীমা থেকে বাদ দিব আর উচ্চ সীমার সাথে যোগ করব। তাহলে কি বললাম, প্রথম ক্লাসের উচ্চসীমা পরবর্তী ক্লাসের নিম্নসীমা, এই দুই সংখ্যার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকে আমরা 2 দিয়ে ভাগ করে যে ভাগফলটা আসবে সেই ভাগফল দিয়ে আমরা প্রত্যেকটা ক্লাসের নিম্নসীমা থেকে বাদ দিব, সেই ভাগফলটাকে প্রত্যেকটা ক্লাসের নিম্নসীমা থেকে বাদ দিব আর উচ্চ সীমার সাথে যোগ করব। এখানে 59 60 পার্থক্য এক, এককে 2 দিয়ে ভাগ করলে আসে 0.5, 0.5 এখন 40 থেকে বাদ দিলে আসবে কত 39.5, আর 59-এর সাথে যোগ করলে আসবে 59.5। তারপর এখানে আবার আসলাম যে 60 থেকে 0.5 বাদ দিব, তাহলে 59.5, আর 79 সাথে 0.5 যোগ করব, তাহলে 79.5। এখানেও 80 থেকে 0.5 বাদ দিলে আসবে 79.5, আর 99 সাথে 0.5 যোগ করলে আসবে 99.5। একই রকমভাবে এখানেও এবং এখানেও রিয়েল কাজটা আমরা বের করলাম। এবার ফ্রিকোয়েন্সি আমাদের অঙ্কে দেওয়াই আছে, যেটা দেওয়া আছে ওইটাই উঠাচ্ছি। 50 আর এটা তো ধরে নিয়েছি F1, এটা 500 আর এটা তো ধরে নিয়েছি আমরা F2, আর এখানে কত দেওয়া আছে 50। এবার আমরা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা বের করছি। প্রথমে কি আসবে, যে সংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যা আমরা সংক্ষেপে আমরা এখানে CF দিয়ে প্রকাশ করেছি, বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাই হচ্ছে CF সংক্ষেপে লিখছি। প্রথমে আসবে কি 50, এই 50কে আমরা এখানে লিখলাম, তারপরে এই 50-এর সাথে যোগ হবে কোনটা F1, তাহলে 50 প্লাস F1, এটার সাথে আবার 500 যোগ হবে, তাহলে 550 প্লাস F1, এটার সাথে আবার নিচের এই ফ্রিকোয়েন্সি যোগ হবে, তাহলে 550 প্লাস F1 প্লাস F2, এবার এইটার সাথে নিচের 50টা যোগ করতে হবে, তাহলে 550 প্লাস 50, তাহলে কত আসবে 600, 600 প্লাস F1 প্লাস F2, F1 প্লাস F2। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি টোটাল ফ্রিকোয়েন্সি N সমান 600 প্লাস F1 প্লাস F2। কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে যে টোটাল ফ্রিকোয়েন্সির মান কত 1000, অঙ্কে এটা উল্লেখ আছে, মানে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে যে টোটাল ফ্রিকোয়েন্সির পরিমাণ কত 1000। তাহলে হেয়ার আমরা লিখবো এখানে এইভাবে যে N সমান 1000। এবার এই যে N লিখছি, N-এর জায়গায় এইখানে যে N-টা পেয়েছি এই মানটা বামে বসিয়ে দিব, তাহলে বামে বসালে কত আসবে 600 প্লাস F1 প্লাস F2 সমান কত 1000। আচ্ছা, এই যে এখানকার 1000 এখানে বসিয়ে দিলাম। এবার আমরা F2-কে শুধু বাম পাশে রাখবো আর 600 প্লাস F1 এটাকে আমরা ডান পাশে পার করে দেবো, তাহলে কি আসবে F2 সমান 1000 মাইনাস 600 মাইনাস F1। আমরা পরবর্তী লাইনটা এখানে করেছি, ওইটাই দেখাচ্ছি। F2 সমান 1000 মাইনাস 600 মাইনাস F1। আচ্ছা, এবার এখান থেকে দেখতে পাচ্ছি 1000 থেকে 600 বাদ দিলে কত আসবে 400, আর F1 তো থাকবেই, তাহলে 400 মাইনাস F1, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে আমরা প্রশ্নে পেয়েছি মিডিয়ানের মান দেওয়া আছে 87.50, 87.50। আচ্ছা, যেহেতু মিডিয়ান দেওয়া আছে ওইটা আমরা লিখলাম, সিন্স মিডিয়ান সমান 87.50, এখন 87.50 এই মানটা যদি আমরা টালি দিতে যাই তাহলে এটা কোন ক্লাসের মধ্যে পড়বে, 79.5 থেকে 99.5 এই ক্লাসটার মধ্যে 87.5 এই মানটা আছে। তার মানে টালি যখন দিতে যাবো আমরা তখন এই মানটা পড়বে 79.5 থেকে 99.5 এর মধ্যে পড়বে। তাই আমরা কি করব, মিডিয়ান ক্লাসটাকে ধরবো কি 79.5 থেকে 99.5, তো ওইটাই আমরা লিখেছি এখানে। সিন্স মানে যেহেতু মিডিয়ান সমান 87.5, সো মিডিয়ান ক্লাস 79.5 থেকে 99.5। আচ্ছা, এটা নিলাম। এবার আমরা সূত্রে যাচ্ছি, মিডিয়ানের যে সূত্র সেই সূত্র প্রয়োগ করব। উই নো মিডিয়ান সমান L1 প্লাস N/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু সি। হেয়ার এখন এখানে আমাদের কি কি মান দেওয়া আছে সবগুলো মান প্রয়োগ করব। মানগুলো পাশে বসিয়ে দিব।
এখানে আমাদের L1 মানে কি, নিম্নসীমা। নিম্নসীমা কিসের নিম্নসীমা? এই যে মিডিয়ান ক্লাস যেটা পেয়েছি, মিডিয়ান ক্লাস 79.5 থেকে 99.5, এই ক্লাসের নিম্নসীমা 79.5। তাহলে L1 এর মান 79.5, 79.5। n/2 মান কত আসবে? n এর মান 1000 দেওয়া আছে, আমরা 1000কে 2 দিয়ে ভাগ করলে পাবো কত? 500। তাহলে n/2 মান আসলো 500। PCF, PCF মানে হচ্ছে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস। তার মানে মিডিয়ান ক্লাস আমরা পেয়েছি 79.5 থেকে 99.5। এই ক্লাসের আগের ক্লাসটা আসবে, আগের ক্লাস 59.5 থেকে 79.5। আমি একটু টেবিলে যাচ্ছি যে পিসিএফটা কোনটা। পিসিএফ আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ান ক্লাস পেয়েছি কোনটা, 79.5 থেকে 99.5। এই ক্লাসের আগের ক্লাসের সিএফটাই হচ্ছে পিসিএফের মান। আমি টেবিলে গেলাম, দেখো এই যে আমরা টেবিল করেছি, টেবিলে দেখতে পাচ্ছি 79.5 কোনটা, এই যে 79.5 থেকে 99.5, এটা এই ক্লাসটাকেই বলবো আমরা কি ক্লাস, মিডিয়ান ক্লাস। এই ক্লাসের আগের ক্লাস ছিল 59.5 থেকে 79.5। এই ক্লাসের কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সির পরিমাণ কত পেয়েছি, এই যে 50 প্লাস F1। তাহলে এই 50 প্লাস F1 এটা হচ্ছে আমাদের পিসিএফ এর মান। তাহলে পিসিএফ কত? পিসিএফ সমান আমরা লিখব 50 প্লাস F1। আর সূত্রে ছিল এফএম। এফএম মানে কি? এফএমটা আমরা দেখিয়ে যাই একদম সূত্রে। এফএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসটা ছিল 79.5, 79.5 থেকে 99.5। এই ক্লাসের ফ্রিকোয়েন্সির পরিমাণ দেওয়া আছে কত, 500। তার মানে এফ এম এর মান মানে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাসের মান কত আসবে, এফ এম এর মান 500। তাহলে এফ এম এর ঘরে আমরা লিখব 500। আর সি, সি মানে কি? সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস। এই যে আমরা এখানে মিডিয়ান ক্লাসটা পেয়েছি 79.5 থেকে 99.5, এটা পার্থক্য কত, 20। তাহলে সি এর মান আসবে 20। আমরা এই মানগুলো এখন সূত্রের পাশে আগে লিখে নিব, নিয়ে তারপর ক্যালকুলেশন করব। তাহলে L1 এর মান 79.5 আর n/2 এর মান 500, পিসিএফ এর মান পেলাম 50 প্লাস F1, আর এফএম বা ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস পেয়েছি কত, 500। পিসিএফ এর মান পেয়েছি 50 প্লাস F1, আর এফএম এর মান পেলাম কত, 500। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের ক্লাস ইন্টারভেল মানে পার্থক্য, নিম্নসীমা উচ্চসীমার পার্থক্য আমরা পেয়েছি কত, 20। তাহলে সি সমান লিখবো আমরা 20। এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব। মিডিয়ানের মান 87.50 আর L1 এর মান 79.5, n/2 মান 500 আর পিসিএফ এর মান পেয়েছি 50 প্লাস F1, সামনে মাইনাস চিহ্ন আছে এই জন্য এটাকে ব্র্যাকেটে রাখলাম। আর সি এর মান কত, 20, আর এফ এম এর মান কত, 500। পরবর্তী লাইনে আমরা এই যে 79.5 এটাকে বামে নিয়ে এসে বাদ দিচ্ছি, 87.5 থেকে 79.5 বাদ দিলাম। আর ডান পাশে থাকবে কি, এই যে 500 মাইনাস দিয়ে ভেতরে গুণ করলাম, করলে -50 মাইনাস F1 মাইনাস F1 ডিভাইড বাই কত, 25। 25টা আসলো কী করে, এই যে 500 আছে, আমরা 500কে ভাগ করেছি 20 দিয়ে, 500কে এই 20 দিয়ে ভাগ করলে আসবে 25। আচ্ছা এখানে 25 থাক। এবার দেখো এখানে 87.50 মাইনাস 79.5, এবার 87.5 থেকে 79.5 বাদ দিলে আমরা পাবো 8। এই 8-এর সাথে আমরা এই যে পাশে যে 25 আছে, এই 25টা আড়াআড়ি গুণ করলাম, তাহলে 8 গুণন 25। আর এইখানে 500 থেকে 50 বাদ দিলে আসবে কত, 450 মাইনাস কত, F1। এই F1টা যেমন ছিল তেমনই রাখলাম, এখানে বিয়োগ করে বিয়োগ ফলটা লিখেছি 450 মাইনাস F1। পরবর্তী লাইনে 8 আর 25 গুণ করে আমরা পাচ্ছি 200, আর এখানে থাকবে 450 মাইনাস F1। F1কে পরের লাইনে বামে নিয়ে আসলাম আর 200কে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কত আসবে, 450 থেকে 200 বাদ দিলে আসবে 250। তাহলে F1 এর মান পেলাম 250। পুটিং দ্য ভ্যালু, এখন এই F1 এর মানটা আমরা কি করব, 1 নম্বর সমীকরণ, আমরা উপরে একটা সমীকরণ পেয়েছিলাম, 1 নম্বর সমীকরণ দিয়ে আসছি, ওই সমীকরণে F1 এর মানটা বসিয়ে দিব। তাহলে আমরা F2 এর মানটা পেয়ে যাব ওই সমীকরণ থেকে। এই যে এখানে লিখে রাখছি F2 সমান 400 মাইনাস F1 কত, 1 নম্বর সমীকরণ। ওই 1 নম্বর সমীকরণে আমরা এখন F1 এর যে মানটা পেয়েছি 250, এই 250 মানটা বসিয়ে দেব।
তো ওইটাই আমরা লিখলাম এইভাবে, পুটিং দ্য ভ্যালু অফ F1 সমান 250 অন ইকুয়েশন 1 উই গেট, মানে 1 নম্বর সমীকরণে F1 সমান 250 বসিয়ে পাই F2 সমান 400 মাইনাস F1, এটা ছিল 1 নম্বর সমীকরণ। আর এখানে আমরা F1 এর জায়গায় লিখলাম 250, তাহলে 400 থেকে 250 বাদ দিলে আমরা পাবো 150, F2-র মান 150। অতএব অ্যান্সার এটাই, F1 এর মান 250 আর F2-র মান কত, 150। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।